আসসালামু আলাইকুম। আজ হচ্ছে 11ই জুন 2024 সাল। দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা পেঁপে বাগানের মধ্যে। আর এই পেঁপে বাগানের অংশ এইটুকু নয়, পাশে আরও একটি অংশ রয়েছে। মোট দুইটা অংশ মিলিয়ে 2 বিঘা জায়গা জুড়ে পেঁপের চাষাবাদ করা হয়েছে। আর আমি যতদূর এখানে তথ্য পেয়েছি, এই পেঁপের প্রজেক্টে টোটাল হচ্ছে 4 থেকে 5টা জাত রয়েছে। আমি সবচেয়ে উল্লেখযোগ্য যে জাত দুইটা পেয়েছি সেটা হচ্ছে একটা গ্রিন লেডি আর একটা হচ্ছে টপ লেডি। এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চাঁদপুর গ্রামে। হারুন শেখ নামে একজন উদ্যোক্তাকে আপনাদের সামনে আমরা কয়েকবার তুলে ধরেছি। ওই মানুষটার গল্প শুনিয়েছি আপনাদেরকে, বিভিন্ন সময় বিভিন্ন ফল ফলাদি, বিভিন্ন সবজি, এছাড়াও সিডলেস লেবু, আম, এ জাতীয় নানান বিষয়ে উনি কিন্তু আমাদের এই ক্যামেরায় উঠে এসেছেন। আজকে ওনার পেঁপে প্রজেক্টে এসেছি। শুধু পেঁপে নয়, উনি মরিচের মধ্যেও পেঁপে করেছেন, সেই অংশটুকুও দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনারা যারা আমরা জানি যে আসলে পেঁপের প্রতি অনেকেই বেশ পেঁপে প্রেমী আর কি, পেঁপের প্রতি হচ্ছে অনেকটা আসক্ত রয়েছেন, সেই সকল কৃষিপ্রেমী ভাইদের জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ থাকবে। এই পেঁপে বাগানের ফলন দেখার পরে, চাষাবাদ সম্পর্কে জানার পরে এই হারুন ভাইয়ের থেকে আশা করছি জাত সংগ্রহের একটা সুযোগ হয়তো থেকে যাবে আপনাদের। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং এমএস ইমদাদের ক্যামেরায় উপভোগ করবেন আমাদের আজকের এই ডকুমেন্টারি। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছেন ভালো ভাই? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হলো। জি, সব মিলিয়ে কেমন আছেন বলেন? এই আল্লাহর রহমতে ভালো। আচ্ছা হারুন ভাই, আপনার আজকে পেঁপে প্রজেক্টে চলে এসেছি আমরা পেঁপে দেখার জন্য। কি কি জাতের পেঁপে আজকে আমাদের দেখাবেন, একটু প্রথমেই বলে দিবেন। এর টপ লেডি আছে, গ্রিন লেডি আছে, বাবু আছে, তারপর আপনার আর একটা জাত আছে রেড গান টু এসিআই কোম্পানির। তাহলে টোটাল আমরা দেখব লেডি আছে, টপ লেডি, জি, গ্রিন লেডি, বাবু, ফার্স্ট লেডি, এটা কি বলেন, রেড গান টু। রেড গান টু, হ্যাঁ, রেড। আমার কাছে এই জাতটা একেবারেই নতুন। রেড গান টু খুব ভালো পেঁপে আপনার। আচ্ছা, যাই হোক, আজকে আমি তো জানবোই, দর্শকদের জানাবো। জি, এখন আমরা যে গাছের পাশে দাঁড়িয়ে আছি এখানে, এটা কি জাত? এটা হলো আপনার টপ লেডি। এটাও টপ লেডি। টপ লেডি, জি। আচ্ছা, টপ লেডির একটু বৈশিষ্ট্য সম্পর্কে বলেন তো। আমরা যদি এই গাছটা একটু খেয়াল করি, গাছের বয়সও তো খুবই কম, তাই না? হ্যাঁ, অল্প বয়স, 3 মাস কয়েকদিন হয়েছে। আচ্ছা, এই টপ লেডির একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের বলেন, কেমন ধরে? আপনার লোকে দেখেন, ধরন কিন্তু খুব ভালো, এই যে আপনার 1.5 ফিট উপরে থেকে ফলন আসছে। আচ্ছা, আর এই ফলটা পাকাও খাওয়া যাবে, পাকাও মিষ্টি, আবার সবজিতেও চলবে। আর আচ্ছা, ভালো। টপ লেডি আপনার 2 প্রকারেই চলে? হ্যাঁ, 2 প্রকারই চলে, সবজিও চলবে, পাকাও চলবে। পাকাও খুব মিষ্টি হবে। এই গাছ বা এই যে বাগানের অংশটা, এইটার কতটুকু বয়স? এইটুকুর বয়স আপনার হলো 3 মাস 10 দিন হয়েছে। 3 মাস 10 দিন। জি। হারুন ভাই, পেঁপের চারা লাগানোর পরবর্তী কতদিন সময়ে আমরা প্রথম ফল পাবো? চারা লাগানোর থেকে থেকে আপনার 2 মাসের ভিতর ফল এসে যাবে। 60 দিন? হ্যাঁ। বিক্রি করতে পারবো কত? বিক্রি ধরেন 4 মাস পরে থেকে বিক্রি করতে পারবো। মানে একটা পেঁপের 2 মাস পরে আসলো, 2 মাস থাকবে গাছে? 2 মাস থাকবে, এরপরে বিক্রি হবে? হ্যাঁ, এরপরে বিক্রি হবে। তার মানে 120 দিনের আগে কি বিক্রি করা সম্ভব হবে না? না, 4 মাসের আগে? 4 মাসের আগে বিক্রি করা সম্ভব না। মানে আপনার এই ফলটা এখনো ধরেন হারভেস্ট করার মতন হয়নি। আচ্ছা, আরও 10 দিন 15 দিন লাগবে। এই ফলটা যদি আমরা একটু বলি, এটা ছিঁড়া যাবে, তবে এটা আরও বাড়তি হবে। এবছর বৃষ্টি কম, তো ফলটা বাড়তেছে কম। আচ্ছা, টপ লেডি সাধারণত ওজনে কেমন হয় সর্বোচ্চ? এটা আপনার ধরেন 2 কেজি, 3 কেজি, 2.5 কেজি, 1.5 কেজি, 1 কেজি এরকম হবে। আচ্ছা, টপ লেডি আমরা দেখলাম। এবার আমরা কি দেখবো? গ্রিন লেডি। গ্রিন লেডি। আচ্ছা, গ্রিন লেডি আমরা কি এই খেতেই পাবো তো? এই যে এই পাশের গাছটা গ্রিন লেডি, ওই পাশে আছে না? আচ্ছা, তাহলে আমরা একটু আসা যাক। আপনার এই যে আলাদা আলাদাভাবে মানে করা, এই জন্য একটু মানে খুঁজে নিতে হচ্ছে, যদিও আমরা এটা চিনতে পারবো না। আচ্ছা, গ্রিন লেডির একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের। গ্রিন লেডি আপনার একেবারে গোড়া থেকে কিন্তু ফল হয়, তাই এবছর খরার বছর তো গাছ একটু বাড়তি হয়ে গেছে।
গাছ একটু বাড়তি হয়েছে, একটু তারপরও একটু আপনার উঁচু এই থেকে ধরছে। ধরেন 1 ফিট উপরে থেকে ফলগুলো আছে। আচ্ছা, গ্রিন লেডিটা কি সবজি নাকি পাকা সবজি, ফল? সব সবজি। সবই ওটা সবজি। পাকা মিষ্টি হবে না। আচ্ছা, পাকা মিষ্টি হয় কোনটা একটু বলবেন? পাকা মিষ্টি আপনার রেড গান 2 হবে, টপ লেডি হবে, বাবু হবে, আচ্ছা, ফার্স্ট শুধু লেডি হবে। শুধু রেড লেডি যেটা, জি, সেটাও তো বোধহয় পাকা খেতে হয়। হ্যাঁ লেট লেডিটা পাকা খেতে হয়, কিন্তু আপনার ডেট লেডি দিয়ে আমাদের দেশে ভালো হয় না, ভাইরাস লাগে। ভাইরাস লাগে, হ্যাঁ, এই গাছের ভাইরাস ব্যাপারটাই লাগে। দর্শকদের আমরা এই ব্যাপারটাই আরও কয়েকটা প্রতিবেদনেও বোঝানোর চেষ্টা করেছি যে রেড লেডিটা পাকা খেতে সুস্বাদু মিষ্টি, তবে রেড লেডিতে সমস্যা হচ্ছে ভাইরাসে ভাইরাস আক্রমণ হয়। এবং ওইটার যখন ইয়েটা হয় যে কালার আসে, তখন বডিতেও একটা ভালো কালার আসে। red কালার lady। ভালো আসে, কিন্তু আপনার গাছের মাথা একেবারে পুড়িয়ে বসে যায় নিচ ফেলে, আচ্ছা, একেবারে থোপড়া ধরে বসে যায়, এটা কোনো রোগ মানে কোনো ওষুধই ছাড়ে না। পেঁপে চাষের মধ্যে সবচাইতে আপনি প্রতিবন্ধকতা বা সমস্যা কি পেলেন এই যাবৎকালে? পেঁপে গাছের ওষুধ স্প্রে করলে আর গোড়ায় সার খায় প্রচুর, হুম। এগুলো যদি আপনি দিয়ে রাখেন তাহলে আর কোনো সমস্যা নেই গাছের। হারুন ভাই, জি ভাই, আপনার পেঁপে চাষে আসলে রোগ প্রতিকারের ব্যাপারটা বলেন, কি কি রোগ হয়? আর পেঁপে লাগে আপনার সাদা মাছি আর মাকড় লাগে। সাদামাছি আর মাকড়। হ্যাঁ, এই দুটাই পেঁপের ক্ষতি করে বেশি। হুম। তো এটার ওষুধ আছে, ওষুধটা স্প্রে দিলে আপনার মনে করেন যে ওই রোগ লাগার আর ভয় থাকবে না। রোগ লাগার ভয় থাকবে না। না। আচ্ছা, এইটা কি জাত? এইটা আপনার টপ লেডি। টপ লেডি। আচ্ছা, একটু ক্লোজ হয়ে আমরা একটু পেঁপের কাছাকাছি যাই। হ্যাঁ, আমরা একটু পেঁপে দেখাই কাছাকাছি, নাহলে দর্শক আবার বলবে যে গাছ একটা জায়গায়, আপনারা অন্য জায়গায় বসে আছেন। না, অবশ্যই একটু দেখেন। পেঁপে ধরেন, পেঁপে ধরেন। হ্যাঁ, এই যে দর্শক, আমরা এই পেঁপে ধরছি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। আপনারা তো আসলে ফলন যখন অনেক ভালো দেখেন, এরপরে আপনারা নানান মন্তব্য করেন, আমরা আপনাদের মন্তব্যগুলো দেখি। জি। হ্যাঁ, যে আসলে ভাই ছবি আর একটা লাগাইছেন, না না, ফলন আপনার আসলেই এই অনেকে দেখেন, আবার ফোন করে জিজ্ঞাসা করে 1 ফিট হারুন ভাই, উপর হ্যাঁ? থেকে আপনার গাছের ফল আছে, তার 2টা ডাল হয়েছে গাছটায়, দুইটা ডাল। একেবারে উপর পর্যন্ত কিন্তু ফল আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সাদা জাপ লাগে আর কি? সাদা মাছি আর হলো সাদা মাকড়, মাকড়। এটার নাকি একটা ওষুধ আছে রুসেলাইপিয়ামের, ওইটা স্প্রে দিলে আপনার এই রোগটা থাকে না। তাছাড়া আর পেঁপে গাছ ভেঙে যাওয়া, এই ছাড়া আর তো না সমস্যা না, মনে হয় দেখি। পেঁপে গাছ ঝড় হলে ওটা প্রাকৃতিক দুর্যোগ, হয়তো ভাঙতেই পারবে আপনার। তো আপনার কাছে পেঁপে চাষটা কেমন লাভজনক মনে হয়? পেঁপে চাষ তো অনেক ভালো লাভজনক আমার মনে হয়। তাই না? আচ্ছা, আপনার আরো কয়েকটা জাতের কথা বলুন, আরো- এটা আমরা কোথায় পাবো? আমার মরিচের ক্ষেত আলাদা, ওইটা- মরিচের ক্ষেত আলাদা? ওই পাশে যাবো আবার। তাহলে চলেন আমরা সেই খেতে যাই। হারুন ভাই, তাহলে আপনার এটাই হচ্ছে মরিচের মধ্যে যে জি, মরিচের ভিতর ক্ষেত। মরিচের মধ্যে হচ্ছে পেঁপে চাষ। এখানে কয়টা জাত চাষ করছেন? এখানে আপনার মোট জাত আছে আমার 5টা, তো এখানে তো আপনার 3টা দেখালাম, আচ্ছা। আর এখানেও আছে আরো ওই 3-4টা জাত মিলানো আছে এখানে। ও আচ্ছা আচ্ছা। তো তো এটা দেখা যাবে এখন? এটা এখন দেখা যাবে না, আপনার 2 মাস পরে দেখাবো ভালো করে। আচ্ছা, নতুন আপডেট কিছু জাত আছে, এগুলো আপনার তখন দেখাবো। মানে এখন তো গাছ ছোট, তাই না? এখন ছোট, কতদিন বয়স এই গাছগুলোর? এই গাছগুলোর বয়স 2 মাস হয়ে গেছে। 2 মাস। জি, তার মানে আপনি যেটা বলছিলেন যে 2 মাস পরেই ফুল ফল আসতে শুরু হ্যাঁ, করে। আসতে শুরু হয়ে গেছে। শুরু হয়েছে, না? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো শুরু হয়েছে, বাট আমরা মানে পরিপক্ক অবস্থায় পাবো হচ্ছে 3 মাস পর, মানে আরো 1-1.5 মাস পর। আরো 1-1.5 মাস পরে দেখাবো আবার। আচ্ছা, তো এখানে যে জাতগুলা রয়েছে, এই জাতগুলা আমরা কি কি বৈশিষ্ট্য পাবো, কেমন? মানে এটা কি সবজি নাকি? এটা সবজি হবে, পাকা হবে। সবজি হবে, পাকা হবে, কথা হ্যাঁ, বললাম না ঠিক? এক গাছে আপনার 2 রকম ফল মানে খাতে পারবেন। ব্যাপারটা একটু অন্যরকম লাগছে না? অন্যরকম মানে আপনার যদি পাকাতে পারেন তাহলে মিষ্টি, হ্যাঁ, আর ভিতরে লাল টকটকা হবে পেঁপের। ভিতরে লাল টকটক। হ্যাঁ, আর জাতের নামটা সবজি হুম। জাতের নামটা আছে, কয়েকটা জাত মিলিয়ে বললাম। আচ্ছা, এখন সেটা প্রকাশ হবে? এখন আর দরকার নেই, পরে আপনার যখন ফল হয় তখন দেখলে বুঝতে পারবেন ভালো। তো দর্শক, আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে হারুন ভাইয়ের যেটা হচ্ছে মিশ্র, যেটা বলা হয় সবজি এবং মানে দুইটাই তো সবজি, পেঁপেটাও জাল সবজি, জাল মরিচটাও। তো এই যে আমরা গতবার দেখেছিলাম খালের ওপারে বাবু কুল দেখেছিলাম, বাগানের ভিতরে হ্যাঁ। মরিচের চাষ, কুল চাষ, কুল চাষ, পেঁপে একসাথে। চাষ। হ্যাঁ, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার গ্রিন লেডি দেখেছিলাম, একটা বাবু সূর্য ডিম নাকি এরকম একটা দেখেছিলাম, এখন ওই জাতগুলো ছেড়ে দিয়েছে, যেগুলো ভালো ফল না এইগুলো রাখছি। এগুলো রাখছেন। তো এই যে পেঁপে চাষ অনেক যাবত করছেন, কি মনে হলো আপনার, কেমন লাভজনক এটা? পেঁপেতে আপনার ধরেন 6 মাসের ভিতরে লাভ লস যা হবে হয়ে যাবে, ভালো জিনিস। 6 মাসের মধ্যে? জি, বছরে ধরেন একটা বছরের মধ্যে কতবার চারা রোপণ করতে হয়? একবার। একবার। সেটা কোন সময়? এটা আপনার যদি ফাল্গুন মাসে টাইমে করেন তাহলে ভালো হয়, ফাল্গুন মাসে। মাঘ ফাল্গুনি করলে ভালো হয়। আচ্ছা, কতদিন? আবার আর একটা টাইম আছে আপনার যদি শীতের আগে করতে পারেন রোপণ, ওটাও ভালো হবে।
তবে ফাল্গুন ধরেন ফাল্গুন মাসে যদি আমরা চারা রোপণ করি, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের থেকে আমরা মনে হয় ফল পেরা হারভেস্ট করার মতো হয়ে যাবে। হারভেস্ট করার মতো হয়ে যাবে। কোন মাস পর্যন্ত মানে কত মাস পর্যন্ত আমরা ফল হারভেস্ট করতে পারবো? আপনার এটা ধরেন অগ্রায়ণ পৌষ মাস পর্যন্ত হারভেস্ট করতে পারবেন। অগ্রহায়ণ পৌষ, হ্যাঁ। তার মানে সর্বশেষ আমরা 2 মাস মতো গ্যাপ পাবো। গ্যাপ পাবো। ওই আবার যদি গাছ আপনার ফল দেওয়ার পরে অনেক গাছ দেখা গেলো ফল এমন পরিমাণ দেয় গাছ নষ্ট হয়ে যায়, ওই গাছগুলো তুলে আবার ফিরে লাগা দিতে পারলেন। ও আচ্ছা, তার মানে বছরে একবার রোপণ করতে হবে, সারা বছর ফল ছিটতে ফল পারবেন। ছিঁড়তে পারবো। আর এটার দাম কেমন থাকে স্বাভাবিকভাবে? এখন সবজির তো দামের কথা বলা যায় না। এটা আপনার 10 টাকা কেজি হতে পারে, 20 টাকা কেজি, 30 টাকা কেজি হতে পারে, 50 টাকা হতে পারে। তো মোট মিলাই আপনার কি লাভজনক মনে হলো পেঁপে চাষটা? পেঁপে আপনার 10 টাকা কেজি বেশি লস নেই। লস নাই না, এক গাছে পেরে 100 কেজি ফল হবে, আর শুধু 120 তো- কেজি হয়। তাই? আর এর মধ্যে তো আপনি সবজি করে নিতে এর মধ্যে পারছেন। সবজি করা আছে। মরিচ উঠে গেলে তারপরে কি করবেন? মরিচ উঠে গেলে আবার এর ভিতর মুসুরি, সরিষা, আমাদের দেশে যেগুলো হয়, ধুইনে এগুলো হবে, ও আচ্ছা আচ্ছা। গম। চাইলে মিষ্টি কুমড়া বা লতা জাতীয় হ্যাঁ, যেগুলো ওগুলো করা মাটিতে যায়। থাকে ওগুলো ওগুলো করা করা যায়। সম্ভব। হ্যাঁ, তো সব মিলিয়ে আপনি বলতে চাচ্ছেন যে পেঁপে চাষটা বেশ লাভজনক খারাপ না, ভালো সবজির চাষ। মধ্যে। সবজির ভিতর ভালো। দর্শক, প্রচণ্ড তাপমাত্রা, আপনারা জানেন যে এই সময়ে এখন বেলা প্রায় 11টার কাছাকাছি, 11টা ওভার হয়েছে হয়তো। তো এই সময়ে আসলে এত তাপমাত্রার মধ্যে চাচ্ছি না যে আমরা নিজেরা কষ্ট করি, হারুন ভাইকে কষ্ট দিই। তো আজকে ডকুমেন্টারি আমরা এখানে শেষ করছি। আর পেঁপে চাষাবাদ সম্পর্কে আমরা আজকে অনেক তথ্য জানার চেষ্টা করলাম। হারুন ভাইয়ের হচ্ছে কয়েকটা জাত দেখলাম আমরা একটু আগে, যে খণ্ডাংশটা, এখানে আরেকটা অংশ, এটা আমরা দেখতে পারবো আগামী 2 মাস পরে। আশা করছি এই যে জাতগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম, যেগুলোর ধরন্ত অবস্থায়, ফলন্ত অবস্থায়, ফল অবস্থায় দেখাতে পেরেছি, সেগুলো সম্পর্কে কোনো পরামর্শের প্রয়োজন পড়লে, জাতের প্রয়োজন পড়লে হারুন ভাইয়ের সাথে কথা বলতে পারেন। পরামর্শ করে যদি আপনাদের ভালো মনে হয় সে বিষয়ে কথা এগোতে পারেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। হারুন ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।